হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটি থেকে লোনে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন। হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে শেষ কয়েকটা ম্যাচে যখন মাঠে নেমেছিলেন, যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ কি আসলে খুব খারাপ ফুটবল খেলছিলেন? অবশ্যই না। হামজা চৌধুরী শেষ কয়েকটা ম্যাচে মাঠে নেমে আসলে ভালোই খেলছিলেন। এরপরেও লেস্টার সিটি আসলে হামজা চৌধুরীকে বেঞ্চে বসিয়ে রাখছে, গেম টাইম তারা দিতে পারে নাই। ওইখান থেকে লোনে হামজা চৌধুরী চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন। এই ট্রান্সফারটাতে আপনাদের ফিলিংস কেমন? আপনারা তো এর আগে মেসি ট্রান্সফারের খবর শুনছেন, রোনালদো ট্রান্সফারের খবর শুনছেন, নেইমারের ট্রান্সফারের খবর শুনছেন, তখন কেমন ফিলিংস হয়েছে? আর হামজা দেওয়ান চৌধুরীর ট্রান্সফারে আসলে কেমন ফিলিংস হচ্ছে? সত্যি বলতেছি ভাই, অসাধারণ। এর আগে অন্য কোনো ট্রান্সফার নিয়ে আসলে এত বেশি এক্সাইটেডমেন্ট ছিলাম না যতটা এক্সাইটেডমেন্ট এই হামজা চৌধুরীর ট্রান্সফারটা নিয়ে হচ্ছি। কারণ লেস্টার সিটি আসলে হামজা চৌধুরীর সাথে অবিচারে করতেছিল। একটা প্লেয়ার মাঠে নামতেছে, ভালো খেলতেছে, এরপরে আপনি তাকে সুযোগ দিচ্ছেন না। আর লেস্টার সিটির অবস্থা এই সিজনে এখন পর্যন্ত তারা প্রিমিয়ার লিগের যে পয়েন্ট টেবিল আছে ওই পয়েন্ট টেবিলে তারা 17 নাম্বার পজিশনে আছে, রেলিগেশন জোনের একটু আগে। আর চ্যাম্পিয়নশিপের যেই ক্লাব শেফিল্ড ইউনাইটেড, ওরা কিন্তু মোটামুটি চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল ওই পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে, তারা 58 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে। কোনো মিরাক্কেল যদি না ঘটে তাহলে আমরা আশা করতে পারি যে শেফিল্ড ইউনাইটেড আগামী সিজনেই তারা আবার প্রিমিয়ার লিগে ব্যাক করতে যাচ্ছে। ওইখান থেকে হামজা চৌধুরীর সাথে যদি শেফিল্ড ইউনাইটেডের চুক্তি আসলে নবায়ন হয় তাহলে আমরা হামজা চৌধুরীকে আবার প্রিমিয়ার লিগে দেখতে পাবো, অথবা চুক্তি না হলে হামজা চৌধুরী আবার লেস্টার সিটিতে ফিরে আসবেন। এখন হামজা চৌধুরী আসলে মাঠের খেলা থাকাটা আসলে খুবই দরকার, কারণ বাংলাদেশের কয়েকদিন পরে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, ওই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ। ওইখান থেকে হামজা চৌধুরী মাঠে থাকলে সেটা বাংলাদেশের জন্যই অনেক বেশি লাভ। এখন চিন্তা করতেছি যে এই যে লেস্টার সিটির এই জার্সিটা কেনার পরে আসলে হামজা চৌধুরীকে একবারও লেস্টার সিটির হয়ে মাঠ মাথাতে দেখি নাই, এটা একটা আফসোস। আবার আরেকটা খবর হচ্ছে যে আরেকটা শেফিল্ড ইউনাইটেডের জার্সি কিনতে হবে। জার্সি কিনতে কিনতে ভাই ফতুর হয়ে যাচ্ছি, আরেকটা জার্সি। আর জার্সি কেনার কথা যখন আসতেছে তখন এই যে এত সুন্দর সুন্দর জার্সি, এরপরে আরও কয়েকটা জার্সি, আর্জেন্টিনা জার্সি, বার্সেলোনা জার্সি, এই জার্সিগুলা কিন্তু আপনারা বাঙালিয়ান স্টোর থেকেই কিনতে পারবেন। এটা আমাদের বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের স্টোর। এইখান থেকে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর জার্সি কিনতে পারবেন, কারণ এটা অনেক বেশি ট্রাস্টেড। আর সাইদ ভাই, ইয়াসিন মোল্লা ভাই, ওদের ব্যবহারে তো ভাই আপনি মুগ্ধ হবেন। তো আপনাদের যাদের জার্সি লাগবে তারা দেরি না করে তাড়াতাড়ি বাঙালিয়ান স্টোরে আপনাদের পছন্দের জার্সিটি অর্ডার করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।